বরবাদ ছবিটি এবার লিখে আসতে পেরেছে। মাঝখানে যেরকম একটা পানি ঘোলাটে হতেছিল, তাতে কিন্তু আমরা বিশেষ করে সিনেমা হলগুলো যারা বসেছিলাম, শ্যামলী সিনেমা হলের সামনে আমাদের সাথে উপস্থিত আছেন শ্যামলী সিনেমা হলের ম্যানেজার ভাইয়া। তো যেহেতু উনি এবার ঈদে বরবাদ মুভিটি নিয়েছেন, তো আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি প্রথমে আমি পবিত্র মাহে রমজানের বিজয় লগ্নে এবং ঈদের শুভ মুহূর্তে এবং সাকিব ভাইয়ের 11 জন্মদিনে শ্যামলী সিনেমা হলের পক্ষ থেকে আমাদের সমস্ত সাকিব ভাইয়ানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সাথে সাথে ঈদের মোবারক। আমি অত্যন্ত খুশি যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই বরবাদ ছবিটি এবার লিখে আসতে পেরেছে। মাঝখানে যেরকম একটা পানি ঘোলাটে হতেছিল, তাতে কিন্তু আমরা বিশেষ করে সিনেমা হলগুলো যারা বসেছিলাম না, দীর্ঘ আজকে 6-7 মাস যাবৎ সিনেমার সবগুলো সিনেমা হলের কোনো ব্যবসা নেই। সেখানে সিনেমা হলগুলো প্রায় রাস্তায় বসার মতো অবস্থা। এমনকি বাংলাদেশের অনেক সিনেমা হল বন্ধ করে দিয়েছে। ইভেন ঢাকা শহরে অনেক সিনেমা হল বন্ধ। তারা একান্তভাবে ইচ্ছুক ছিল যে আমরা বরবাদ হল স্টার্ট করবো, যেমন আমরা মধুমিতা পাশে ঢাকায় মধুমিতা হলের পুরস্কার বন্ধ ছিল, বরবাদ দিয়ে তারা প্রেস করতেছে এবং এভাবে বাংলাদেশের অনেক সিনেমা হল আজকে এই বরবাদের মাধ্যমে সেই সিনেমা হলগুলি আবার তার উন্নত হচ্ছে। এখন আমাদের সিনেমা নিয়ে যদি এভাবে একটা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চলে, একটা সিনেমা আসবে, মানুষ বিভিন্ন প্রোগ্রাম একটা রাখবে যে এই ছবিটি আমি অনুষ্ঠিত দেখব। এই বরবাদ শুধু আজকে নয়, আরও 1 বছর থেকে যখন বরবাদের শুটিং আরম্ভ হয়, তখন থেকে আমরা ফেসবুকে দেখি যে এইটার টার্গেট ঈদ। সেখানে ঈদে এসে একটা ছবিকে এভাবে সেন্সর থেকে আরম্ভ করে প্রত্যেকটা বোর্ডে একটার পর একটা বাধা। কেন? এই কেনর উত্তরটা আমার আমাদের তো জানা নেই, কিন্তু আমাদের জানতে হবে। এই জগৎটাকে কি আপনারা ধ্বংস করতে চান? তাহলে সিনেমা করা বন্ধ করুন, সিনেমা হলগুলোকে আপনারা বন্ধ করে দিন। আমরা সিনেমা হলে যারা কর্মরত কর্মচারী যারা আছে তারা অন্য ধান্দায় করুন, কিন্তু সিনেমা হলগুলো যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে আমাদের ছবি রাখবে। কারণ সিনেমা কন্টেনার ছাড়া সিনেমা হল চলবে না। সেখানে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের ছবিগুলো আমাদের চলছে। যে স্টারের ছবিগুলি হোক না কেন, আমরা তাকে শুধু স্বাগতম জানাবো এবং সেই স্বাগতমের পথে এই সেন্সর বোর্ড যদি একের পর এক বাধা হয়ে দাঁড়ায়, তাহলে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এবং ছবির ক্ষেত্রে বাধা হবে, প্লাস সেই এফেক্টটা আসবে সিনেমা হলের প্রতি। এবং যে প্রডিউসারে এখানে একটা টাকা লগ্নি করেছে, তার মনোবল অবশ্যই ভাঙবে যে সিনেমা রিলিজের সময় গিয়ে আমার কোন পথে যেতে হবে। তাহলে এত বাধা বিপত্তি নিয়ে কোনো প্রডিউসার চাইবেন না যে আমি টাকা লগ্নি করে একটা ছবি বানাই। তাই আমার সবার প্রতি সরকার থেকে আরম্ভ করে এর সাথে যেই মন্ত্রণালয় জড়িত আছে তাদের মন্ত্রণালয় আমি অনুরোধ করবো যে ছবিগুলো যেখানে আছে যেভাবে আছে ছবিগুলোকে আপনারা আসেন, সিনেমা হলকে বাঁচতে দিন, সিনেমা শিল্পকে বাঁচতে দিন, সিনেমা শিল্পীদের বাঁচতে দিন এবং এর সাথে সিনেমা হলে যারা কর্মরত আমরা আছি আমাদেরকে বাঁচতে দিন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছিলেন যে আমাদের শ্যামলী সিনেমা হলের ম্যানেজার ভাইয়া কতটা আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন যে এই যে সেন্সর বোর্ডে একটা ভালো সিনেমা যাওয়ার পরে তারা যে এই প্রবলেমগুলো করে, এটা নিয়ে আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে তাদের ভিতরে একটা আক্ষেপ রয়েছে। দিন শেষে তারা ভরসা রাখতে চায় আমাদের মেগাস্টার সাকিব খানের উপরেই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।